তো ঘটনাটা হলো মায়াপুরের একটা হোটেলের ঘটনা। কন্টিনিউয়াস নুপুরের আওয়াজ হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ হাঁটেছিল। জানলো যে আমাদের পায়ের নুপুরের আওয়াজ হচ্ছে না। তো তখন হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি আরেকটি আমার জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা। তো তোমরা অনেকেই ভূতপ্রেত বিশ্বাস করো না, তো সেটা নিয়ে আমি যুক্তিতর্কে যাব না, সেটা যার যার মতামত। কিন্তু আমাদের জীবনে এমনও অনেক কিছু ঘটে যেটার কোনো ব্যাখ্যা হয় না। তো সেরকমই একটা ঘটনা তোমাদেরকে শেয়ার করব, আমার সাথে ঘটেছে। তো আমরা মায়াপুরে গেছিলাম, মায়াপুরে হোটেলে আমাদের সাথে একটা ঘটেছে অদ্ভুত একটা অলৌকিক ঘটনা, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যদি নতুন হও অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। তো আমরা সবাই মিলে মায়াপুরে গেছিলাম। তো মায়াপুরে গিয়ে একদিন স্টে করেছিলাম। তো তার জন্য একটা হোটেল নিয়েছিলাম একদম মায়াপুরের মন্দিরের সামনে, মানে মন্দিরের একদম উল্টো দিকে। হোটেলের নামটা আমি তোমাদের কাছে বলছি না। তো সবকিছুই ভালোই চলছিল, কোনো প্রবলেম ছিল না, খুব ভালো ঘুরেছি। কিন্তু গরমকাল ছিল তাই বলে একটুখানি কষ্ট হয়েছিল। তো যেই ঘটনাটা শুরু হয় সেটা রাত থেকে শুরু হয়। তো আমরা তো ঘুরে ঠুরে হোটেলে আসলাম। হোটেলে এসে সবাই মিলে ছিলাম, দুটো রুম নিয়েছিলাম। একটা রুমে বাবা মারা ছিল, আমার মা গেছিল, শাশুড়ি মা গেছিল, আমার বর যায়নি কাজের সূত্রে। তো আমার মামি গেছিল, তো ওরা একটা রুমে ছিল। আর আমি গেছিলাম, আমার দিদি গেছিল, তারপর আমার বোন গেছিল, মানে মামির নাতনি। তো তারপরে আমার বন্ধুরা গেছিল, সবাই মিলে আরেকটা রুমে ছিলাম। তো আমরা তো অনেক রাত অবধি গানের লড়াই খেলছিলাম। তো বেশ ভালোই চলছিল, কোনো প্রবলেম ছিল না। তো তারপরে অনেক রাত হয়ে গেছিল, মানে প্রায় 12টা সাড়ে 12টা যখন বাজে, তখন বললাম যে আর ভালো লাগছে না, তো এখন শোয়া যাক। তো তারপরে আমরা শুয়ে পড়েছিলাম। তো আমাদের রুমটার মধ্যে দুটো খাট ছিল, একটা ওদিকে একটা এদিকে, মুখোমুখি, আর মাঝখানটা ফাঁকা। এদিকে ছিল বাথরুম আর এদিকে ছিল বাইরে যাওয়ার জন্য দরজা। আর বাইরে বারান্দায় শেষ রুমটাই আমাদের, মানে আমাদের পরে আর কোনো রুম নেই। আর একদম মন্দিরের পাশেই, মানে মন্দিরের অপোজিটেই, আর মাঝখানে রোড, মানে রোডের উপরেই। এবার আমরা মানে দুটো খাটে, আমি এই খাটে আমার বন্ধুরা মিলে শুয়েছিলাম, আমি, রিয়া, রঞ্জিত এরা শুয়েছিলাম। আর ওইদিকে আমার দিদি, বোন ওরা শুয়েছিল। তো নতুন জায়গা, তো চট করেই ঘুম আসে না, তো লাইটটা বন্ধ করে দিয়েছিল। আর এমনিও আমার মানে একদম অন্ধকার ঘরে ঘুম আসে না, মানে একটু আলো চাই। কিন্তু ওখানে তো আর কোনো জিরো নেই, আলো নেই, তাই জন্য একদমই পুরোপুরি অন্ধকার ঘর করে দিয়েছিল। তো তারপর অন্ধকার ঘর হয়ে যাওয়ার পরে তো আমরা শুয়ে পড়েছিলাম। তো শোয়ার পরে আর কিছুতেই ঘুম আসছে না, কারণ নতুন জায়গা। তো তখন কটা হবে, 12:30 1টা এরকম টাইম হবে। তো তারপর আমার তো কিছুতেই ঘুম আসছে না, আমি দেখছি যে কন্টিনিউয়াস নুপুরের আওয়াজ হয়ে যাচ্ছে। মানে ঘরের মধ্যে নুপুর করে যদি কেউ হাঁটে যেরকম আওয়াজটা হয় পায়ের নুপুরের, সেরকম আওয়াজ হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। আমি ভাবছি যে ওইদিকে দিদিভাই আছে, বোন আছে, তো আমি ভাবছি দিদিভাইয়ের পায়ে তো নুপুর আছে, ওরা মনে হয় আওয়াজ করছে, মানে পায়ে হয়তো পাঠা নাড়াচ্ছে, তাই জন্য হয়তো নুপুরের আওয়াজ হচ্ছে। তো সেই আওয়াজটাই হচ্ছে। তো এরকম ভাবে চলছে। তো এমনিও ঘুম আসছে না। তো তারপরে অনেকক্ষণ ধরে এটা চলছে কন্টিনিউ। তো এরকম চলার পরে আবার দেখছি যে বোন যে ওই খাটে আছে, তো বোনও দেখছি যে ঠিক ঘুমাচ্ছে না, মানে উসপিস উসপিস করছে, কখনো উঠছে, কখনো বসছে, কখনো শুচ্ছে, মানে এরকম করছে। তো আমি তখনও কিছু বলিনি। তো তারপরে দেখছি যে কিছুক্ষণ পরে ওরা দুজন, মানে আমার দিদি আর বোন, মানে বলাবলি করছে কিছু একটা ব্যাপার নিয়ে। তো তখন আমি ভাবলাম যে ওরা যখন জেগেই আছে তো জিজ্ঞাসা করি। তখন ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কি রে, তোরা এত রাত্রে কি নিয়ে বক বক করছিস? তখন ওরা বলছে যে আমরা অনেকক্ষণ ধরে একটা নুপুরের আওয়াজ পাচ্ছি। তো আমরা ভাবছি যে তোদের পায়ের কি নুপুর পাচ্ছে, রিয়ার পায়ের কি নুপুর, বা তোর পায়ের কি নুপুর, কারণ আমার পায়েরও নুপুর আছে, আমার বন্ধুর পায়েরও নুপুর আছে। তো ওরা বলছে যে তোদের পায়ের কি নুপুর পাচ্ছে? আমি বললাম যে আমাদের পায়ের না, তো আমি তো ভাবছি যে তোদের পায়ে নুপুর বাজছে। আমিও তো অনেকক্ষণ ধরে কন্টিনিউ একটা নুপুরের আওয়াজ পেয়ে যাচ্ছি, কন্টিনিউ।
তো আমি তো ভাবছিলাম যে তোদের পায়ে, তোরা মনে হয় আওয়াজ করছে, তোদের পায়ের নুপুরের আওয়াজ পাচ্ছে। তো তখন তো সবারই একটুখানি ভয় লেগে গেছে, কারণ এতক্ষণ সবাই ভাবছিল যে মানে আমাদের মধ্যেরই কারোর পায়ের নুপুরের আওয়াজ হচ্ছে, কিন্তু তারপর যখন সবাই মিলে ডিসকাস করে যখন জানা হলো যে না আমাদের কারোর মানে পায়েরই আওয়াজ হচ্ছে না, তখন তো মানে একটুখানি টেনশনের ব্যাপার, একটুখানি ভয়ের ব্যাপারই। তো এরকম ভাবে চলছিল। তো যত রাত বাড়ছে নুপুরের আওয়াজটা তত মানে পরিমাণে বাড়ছে, কমছে না। তো আমাদের তো ভয় লাগছে। আর এরকম আমাদের ঘরটা ছিল, আর মাঝখান দিয়ে ফাঁকা, ওইদিকে খাট এইদিকে খাট। তো মানে এক এক সময় মনে হচ্ছিল যে বাইরে দিয়ে মানে কোনো মানুষ যাতায়াত করছে, কারণ ছায়াটা একবার এদিক থেকে এদিক, একবার এদিক থেকে এদিক এরকম হচ্ছিল। তো আমাদের তো মানে খুবই ভয় লাগছিল। তো মানে জানি না, বুঝতে পারছিলাম না যে কিসের জন্য হচ্ছিল এরকম, মানে নুপুরের আওয়াজ কন্টিনিউ হয়ে যাচ্ছে, তারপরে এরকম মানে মনে হচ্ছে যে মানুষ যাতায়াত করছে। বোনের আবার এত সাহস, বোন আবার দরজা খুলে দেখেছে যে বাইরে তো কেউই নেই, পুরো ফাঁকা, পুরো বাইরের পুরো বারান্দাটা পুরো ফাঁকা, কোনো একটা মানুষ নেই। তাহলে তো মানে কারোর থাকারই কথা না, যেরকম ছায়াটা একবার এদিকে একবার ওদিকে চলে যাচ্ছে। তো আমাদের তো মানে সবারই ভয় লাগছিল, মানে খুবই ভয় লাগছিল। আর ঘরের মধ্যে যদি মানে কোনো মানুষ হাঁটাচলা করে যেরকম ফিলিংসটা হয়, তো সেরকমটাই হচ্ছিল। আর যত রাত বাড়ছিল তত আওয়াজের পরিমাণটা তো বেড়েই যাচ্ছিল। তো তারপরে আমাদের তো সেই রাতে আর ঘুম হলো না, সবাই আমরা মানে বকবক করছিলাম যে এটা কেন হলো। ও তারপরে একটা কথা, যখনই আমরা লাইটটা জ্বালিয়ে দিচ্ছি ঘরের, তো তখন কিন্তু পুরো আওয়াজ কোনো বন্ধ হয়ে যাচ্ছে, মানে কোনো নুপুরের আওয়াজ হচ্ছে না। যখনই লাইটটা বন্ধ করছি তখনই নুপুরের আওয়াজ স্টার্ট। আর যখনই লাইটটা জ্বালিয়েছি, তো আমার বন্ধুরা ঘুমাচ্ছিল, ওরা মাঝখানে কোনো টের পায়নি। তারপরে ওরা যখন উঠলো, ওদেরকে বলা হলো, ওরা তো মানে একদম অকাতরে ঘুমাচ্ছিল, কিন্তু আমিও জেগেছিলাম, আমি সবাই মিলেই শুনতে পাচ্ছিলাম। এই করে সারা রাত কাটলো। তো সেদিন তো আর কিছুতেই ঘুম হলো না। যখন একদম 5টা 5:30 ভোরের আলোটা ফুটেছে, তখন গিয়ে নুপুরের আওয়াজটা বন্ধ হয়েছে। তো জানি না ওটা কি ছিল। তো এই একটা সারা রাতের একটা এক্সপিরিয়েন্স এরকম নুপুরের। তো তারপরে মারা আসলো ওই ঘর থেকে, এই ঘরে। মারা বললো যে কিরে তোরা এখন এত ভোরবেলায় বক করছিস, তোরা কি সারা রাত জেগেছিলি, ঘুমাসনি? আমরা তখন পুরো ঘটনাটা বললাম। তো মারা তখন শুনে বললো সে কি অবস্থা এরকম। তখন আমরা জিজ্ঞেস করলাম যে তোমরা কিছু টের পাওনি? তখন বললো যে না, আমরা তো শুতেই ঘুমিয়ে পড়েছি, টায়ার্ড ছিলাম বলে আর কোনো কিছু টের পাইনি। তো তারপর মারা বললো যে এরকম তো হওয়া উচিত নয়, কারণ পাশেই একদম শ্রীকৃষ্ণের এত বড় মন্দির। তো জানি না ওটা কি ছিল, এটা কোনো অলৌকিক শক্তি নাকি অন্য কিছু, আমরা কিছুই জানি না। তো কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। তো তোমাদের যদি কিছু জানা থাকে, তোমাদের যদি কোনো কিছু মনে হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলো, মানে ঘটনাটা শুনে। তো চলো আজকের মতো এইটুকুই।